চালকের আসনে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। যদিও দিনের শুরুটা দুর্দান্ত হলেও শেষ বেলায় এসে খেলা ঘোরানোর চেষ্টা করেছে পাকিস্তানিরাও। তবে তাইজুলের ঘূর্ণির কাছে হার মেনে এখন পরাজয়ের দ্বার প্রান্তে বাবর রিজওয়ানরা। টাইগারদের অপেক্ষা মাত্র গুটি কয়েক উইকেটের। ম্যাচের লাগামটা এখন শান্তদের হাতেই। সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে তবে কেমন হলো টাইগার বোলারদের পারফরমেন্স, সেটাই জানবো এই প্রতিবেদনে। জয়ের সুবাতাস নিয়েই সিলেটে এদিন মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। আর দিনের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের ওপর চড়াও হতে থাকেন বাংলার বোলাররা। নতুন বলে দারুণ লাইন লেন্থ ওপেনারদের চেপে ধরেন তাসকিন শরীফুলেরা। তবে দুজনের কেউই অবশ্য উইকেটের দেখা পাননি। উইকেট তুলেছেন সেই গতি তারকা নাহিদ রানাই। নিজের দ্বিতীয় ওভারে অফ স্টাম্পের বাইরে কিছুটা খাটো লেন্থের বল খেলতে গিয়ে ক্যাচ দেন আব্দুল্লাহ ফাজল। গালিতে দাঁড়িয়ে দারুণ ক্যাচ লুফে নেন মেহেদী হাসান মিরাজ। 28 বলে 1-4-এ 6 রান করে ফেরেন ফাজল। এর কিছুক্ষণ পরই আসে দ্বিতীয় সাফল্য। অফ স্পিনার মেহেদী মিরাজের ভেতরে ঢোকা বলে পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হন আজান আওয়াইস। রিভিউ নিল আম্পায়ার্স কলে বহাল থাকে আউটের সিদ্ধান্ত। 49 বলে 21 রান করে ফেরেন এই ওপেনার। দুই ওপেনার ফিরে যাওয়ার পর পাকিস্তানের ইনিংসের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। দুজনেই ধীরে ধীরে রান বাড়াতে থাকেন। সুযোগ পেলেই বাউন্ডারি মেরে চাপ কমানোর চেষ্টাও করেন তারা। এই জুটি দ্রুতই অর্ধশত রান করে ফেললে ম্যাচে ফিরতে শুরু করে পাকিস্তান। শাবদীল ব্যাটিংয়ে 82 বলে ব্যক্তিগত 50 পূর্ণ করেন পাকিস্তান অধিনায়ক। অন্যদিকে বাবরও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। নিয়মিত বাউন্ডারি তুলে স্কোরবোর্ড সচল রাখেন। দুই প্রান্ত থেকে স্পিনারদের এনে অবশ্য পাকিস্তানি এই জুটিকে চাপে ফেলানোর চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। শেষ পর্যন্ত অধিনায়কের এই আস্থার প্রতিদান দেন তাইজুল। লেগ স্টাম্পের বাইরের একটি বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে দেন বাবর। ফলে বল গিয়ে জমা পড়ে উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে। দুর্দান্ত ক্যাচ নিয়ে ডানা মেলে উঠতে থাকেন লিটন, যেন ম্যাচটাই তখন নিশ্চিত হয়ে যায় টাইগারদের। বাবর আজমের বিদায়ের পর ফিরে যান সাউথ শাকিলও। নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে তিনিও প্যাভিলিয়নে যান মাত্র 6 রান করে। আর মাসুদ ফিরে যান তাইজুলের বলে। শর্ট লেগে দারুণ এক ক্যাচ লুফে নিয়ে পাকিস্তান দলনেতাকে বিদায় করেন মাহমুদুল হাসান জয়। 162 রানে 5 উইকেট তুলে নেওয়ার পর টাইগাররা ভেবেছিল জয়টা হয়তো মিলবে আজকেই। তবে সেটা আর হতে দেননি সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। সেই সাথে রানের চাকাটাও সচল রাখছিলেন এই দুই ব্যাটার। এক প্রান্ত থেকে সালমান আলী আগা যেমন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, তেমনি সিঙ্গেল ডাবলস নিয়েও বোলারদের আফসোস বাড়াচ্ছিলেন। রিজওয়ানও খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। টাইগার বোলারদের নাকানি চুবানি খাওয়ানোর কাজটাই করছিলেন এ দুজন। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারের 14তম 50-র দেখা পান রিজওয়ান। কিছু সময় পর সালমানও পৌঁছান অর্ধশতকে। কোনোভাবেই যেন পাকিস্তানি এই দুই ব্যাটারের উইকেট তুলে নিতে পারছিলেন না মেহেদী মিরাজ, তাইজুল ইসলামরা। যদিও এর পরেই আঘাত হানেন তাইজুল। বোল্ড করে বিদায় করেন সালমান আলী আগাকে। 71 রানেই থামতে হয় এই ব্যাটারকে। খানিক বাদে হাসান আলীকেও প্যাভিলিয়নে ফেরেন তাইজুল। ফলে 7 উইকেট হারিয়েই দিনের খেলা শেষ করে পাকিস্তান। পঞ্চম দিনে বাকি 3 উইকেট তুলতে পারলেই নিশ্চিত হবে টাইগারদের জয়।